আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার জগৎ বিখ্যাত রান্না নিয়ে। অবশ্য জগৎ বিখ্যাত না হলেও পরিবার বিখ্যাত এটুকু তো বলাই যায়। আর পরিবার বিখ্যাত কেন এটুকু তো আপনারা সবাই জানেন। কারণ আমার পরিবারের সবাই আমার রান্না অনেক বেশি পছন্দ করে। আসলে পরিবারের মধ্যে বিখ্যাত হয়ে এটাকে আবার নতুন করে বলার কিছু নাই। কারণ আমি যেমন রান্না করব তাদের তেমনই খেতে হবে। আর যথাক্রমে তাদের ভালো বলতেই হবে, না বললে তো কপালে বিপদ আছে। এটা তো তারা জানে। এইজন্য বরাবরের মতো আমার সব রান্নাকেই ভালো বলে। বিশেষ করে আমার আম্মু কিন্তু আমার রান্নার ফ্যান। আর হাসব্যান্ড এভারেজ, মানে সে ভালো হলে ভালো বলে, মন্দ হলে আর একটু এটা প্রবলেম হয়েছে, এটা একটু এরকম করতে পারতে, বা একটু লবণ এই ঝাল এইগুলা নিয়ে অল্প স্বল্প সাজেশন দিতে থাকে আর কি। তবে সরাসরি তার খারাপ বলার সাহস নাই। আর এইদিকে দেখেন আজকে রান্না বান্না কিন্তু আমি শুরু করে দিয়েছি। প্রথমেই আমি কিন্তু মাছটা মাখিয়ে নিয়েছি। আজ তেলাপিয়া মাছের রসা করব। আর এইদিকে আমার ছেলে স্কুলে চলে যাবে, তো তার জন্য আমি বেগুন ভেজে নিচ্ছিলাম। এখানে মাত্র 2 পিস বেগুন দেখে আবার অনেকে প্রশ্ন করতে পারেন, আপু মানুষ এতগুলা বেগুন মাত্র 2 পিস। আসলে আমি আর আমার ছেলে ছাড়া কেউ কিন্তু বেগুন খায় না, আর আমিও কিন্তু তেমন একটা খাই না, অ্যালার্জির কারণে খেতে পারি না। এটাই আর কি। বেগুনটা ভাজা শেষ, এবার কিন্তু মাছটা কড়া করে ভেজে নেওয়ার পালা। আসলে আমি এইভাবে কখনো তেলাপিয়া মাছ রান্না করি না। সাধারণত আমি তেলাপিয়া মাছ ভেজে খেতেই পছন্দ করি, শুধু আমি না, আমরা সবাই। তো আজকে ভাবলাম যে সব দিনকে একই রকম করলে ভালো লাগে, আজকে একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করি, দেখি না কেমন হয়। মাশাআল্লাহ, এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়েছে। সত্যি কথা বলতে কি জানেন, রান্নার নির্দিষ্ট কোনো রেসিপি নাই। যে যেভাবে রান্না করে, যার পরিবারের মানুষ যেভাবে খেতে পছন্দ করে, তার সেইভাবেই রান্না করা উচিত। আমরা অনেকেই বলে থাকি যে এটা এইভাবেই রান্না করতে হবে, সেইভাবেই করতে হবে, এটা না দিলে পারফেক্ট স্বাদ আসবে না। এটা কিন্তু একদমই ভুল কথা। কারণ মানুষের, প্রত্যেকটা মানুষ যেমন আলাদা, প্রতিটা মানুষের রুচি আলাদা, রান্নার ধরন আলাদা। একই উপকরণ, একই সব কিছু, তারপরেও কিন্তু মানুষ ভেদে রান্নাটা কিন্তু বরাবর চেঞ্জ হয়েই যায়। এক একজনের হাতের স্বাদ এক এক রকম। তাই সবসময় উচিত আপনার বেস্টটা দিয়ে আপনার রান্না করা, এবং আপনিও আপনার পরিবার কিভাবে রান্না খেতে পছন্দ করেন, কোন তরকারি কিভাবে খেতে পছন্দ করেন, সেভাবেই রান্না করা উচিত। নির্দিষ্ট কোনো কিছু ফলো না করাই ভালো। হ্যাঁ, ধারণা নিতেই পারি, যেমন আমি কিন্তু অনেক রান্নার থেকে ধারণা নিয়ে আমি আমার মতো করে সেটা তৈরি করি। কিন্তু আমি দেখি যে আমার কাছে মনে হয় যেটা, যে আমি যে ভিডিওটা দেখে বা যেটা দেখে যেটা শুনে আমি শিখছি, আমার কাছে মনে হয় আমি তার থেকেও ভালো পারি। কারণ আমি আমার রান্না খেতে পছন্দ করি, আমি আমাদের মতো করে রান্না করতে পছন্দ করি, এটাই কারণ। তো দেখতেই পাচ্ছেন আমার কই মাছের রসাটা কিন্তু প্রায় রান্না হয়ে এসেছে। মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও, আর আমার এখনই দেখে মনে হচ্ছে আমি আবার এখন রান্না করি, রান্না করে খেয়ে নিই। যাই হোক, এটা এখন সম্ভব না, কারণ আমার বাসায় তেলাপিয়া মাছটা নাই। যাই হোক, কিছু করার নাই। আর হ্যাঁ, এই টাইপের রান্নায় কিন্তু আপনার এই টমেটো দিলে অনেক বেশি মজা হয়। আমার বাসায় ধনেপাতা ছিল না, না হলে একটু ধনিয়া পাতাও দিয়ে দিতাম, তাতে কিন্তু টেস্টটা আরো বহুগুণে বেড়ে যায়। কেন জানি না, আজকাল ধনিয়া পাতার ঘ্রাণটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। ছোটবেলায় কিন্তু আমি এটা একদমই খেতে পারতাম না। আম্মুর কাছে শুনেছি যে তরকারিতে ধনিয়া পাতা দেওয়া থাকতো, আমি অনেক সময় সেটা খেতামই না। কিন্তু এখন কেন জানি না, আমার কাছে কিন্তু এর ফ্লেভারটা খুবই বেশি ভালো লাগে। আর অবস্থা দেখেন, এই ধরনের ভিডিও দেখলে নিজেই নিজের রান্নার প্রেমে পড়ে যাই। শুধু যে প্রেমে পড়ি তা না, রীতিমতো টাসকিও খাই। আর এই দেখেন, আপনাদের সঙ্গে বগর বগর করতে করতে আমার রান্না বান্না সবকিছু কিন্তু কমপ্লিট। আজকে মাত্র আমি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এছাড়াও কিন্তু আমি রান্না করেছিলাম মুরগির গিলা, মেটে, কলিজা, পাখনায় যাবতীয় যেসব হাবিজাবি থাকে সেটা দিয়ে করেছিলাম একটা। সাথে ছিল বেগুন ভাজি, আর এটা ছিল চাল কুমড়া শাক ভাজি, আর ছিল গতকালকের ডাল, সেটা একটু আমি শুকনা শুকনা করে নেড়ে নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ, এটাই ছিল আজকের আমাদের দুপুরের মেনু। রান্নাবান্না শেষ করে যথারীতি আমি আমার জামাইয়ের জন্য প্লেট সাজাতে বসে গিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, বেগুন ভাজিটা আমি দিয়েছি, এক টুকরো লেবুও দিয়েছি। অবশ্যই এই দুইটার কোনোটাই সে খাবে না, জাস্ট আমি সৌন্দর্যের জন্য এটা দিলাম। কিন্তু শাকভাজিটা সে খাবে, মাছটা খাবে, সে বেগুন একদমই খেতে চায় না, আর লেবুটাও তার তেমন পছন্দ না, খুব কম সম খেয়ে থাকে। তো তার জন্য দিয়ে দিয়েছিলাম একটা মাছ ভাজি, ওইদিকে বেগুন ভাজি আর কিছুটা গ্রেভি, আর এইদিকে দিয়ে দিয়েছিলাম গতকালকের ডাল আর মুরগির যে তরকারিটা রান্না করেছিলাম সেটা। অবশ্য ডালটাও সে খাবে কিনা সেটা সন্দেহ আছে, কারণ সে কখনোই বাসি জিনিস খেতে চায় না। তো জামাই থালা সাজিয়ে দিয়ে তাকে দিয়ে দিলাম। এই যে এবার দেখতেই পাবেন তার জগৎ বিখ্যাত রিয়াকশন। আমি যেমন জগৎ বিখ্যাত রাঁধুনি, আর সে হচ্ছে জগৎ বিখ্যাত রিয়াকশন দেয়। তো যাই হোক, তার খাবার দাবার দিয়ে দেখতেই পাচ্ছেন সে খাওয়া শুরু করে দিয়েছিল। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।